পাশে দিলে বেশ গরম গরম সোয়াবিনের যেদিন যায় চলিয়া ভালোই যায়, আর যেদিন আসে সেদিন যে কি আসে সে একমাত্র ওপরওয়ালাই জানে। আজকের দিনে দাঁড়িয়ে হয়তো আমরা জানতে পারি না কালকে আমাদের জীবনে কি ঘটবে, কিন্তু সত্যি কথা বলতে যে দিনগুলো আমরা অতিবাহিত করছি সেই দিনগুলো ভালো যাচ্ছে। পরের দিন যে কি আসছে সেটা জানলে হয়তো আরো ভয়ঙ্কর হবে। প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত তাই মানুষকে উপভোগ করা উচিত। প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত ঠিক যেভাবে কাটছে সেভাবেই তো যদি আমরা জীবনটাকে মানিয়ে নিতে পারি, তবেই কিন্তু আমাদের জীবনের শ্রেষ্ঠ পাওয়া হবে। একটা সময়ের পর গিয়ে দেখবো জীবনে সব আছে, শুধু আনন্দটুকুই আমাদের জীবন দিয়ে হারিয়ে গেছে। মনা চলে গেল পড়তে, আর আমি দেখেছো জামা কাপড় কেচে এবার ধোবো। বাসি ঘরটাকে মুছে নিয়েছি, আর রান্নাবান্না ওদিকে মোটামুটি বসিয়েও দিয়েছি। তো চলো দিনটা আজকে এভাবেই শুরু করলাম। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, ওখানে একটাই বালিশ আর পাশ বালিশ রেখেছি, যেহেতু দুপুরে আমি শোবো। আর সব ওই ঘরে নিয়ে গেছি, কারণ ওই ঘরেই সব টিউশন যেহেতু করতে আসবে এই ঘরে। মনাও এসে আর এই ঘরে শুতে পারে না, আর গণেশ তো আর শোবেই না। ঘরে সব ধুয়ে মেলে দিলাম, বাইরে হাওয়া দিচ্ছে। বৃষ্টি এখনো নামেনি, কিন্তু বৃষ্টি মনে হচ্ছে নামবে। এখন যেটা করব সেটা হচ্ছে আমি এখন এক গ্লাস জল খাবো সবার আগে। গণেশ মনা ওরা সব জল খেয়ে গেছে, আমি আর জল খেয়ে উঠতে সময় পাইনি। এখন আমাদের পরপর 3 দিন নিরামিষ, তাই রান্না যে কি করব তাই নিয়ে প্রচুর চাপে আছি। এনে রেখেছিলাম সেদিন পনির, যাতে মনাকে একটু পনির আলুর তরকারি করে দিতে পারি। আজকে স্কুলে টিফিনেও পনিরের তরকারিটা দেবো। হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেখো ভেজেছি। পনিরগুলো দেখতে কিন্তু মানে কালারটা কিন্তু দারুণ এসছে, তাই না? একটুখানি কালারফুল করে ভাজলে বেশ ভালো লাগে দেখতে। আর এই পনির ভাজা খেতে মনা ভীষণ ভালোবাসে, আসলে মনা পনির জিনিসটাই ভীষণ ভালোবাসে। ও পনির দিয়ে তোমরা যা দেবে ও সেটাই আর কি খেয়ে নেবে। আর এখানে পনিরের তরকারিটার জন্য না আজকে একটু আলু আর পেঁপে দিয়ে করবো। এই সপ্তাহে রবিবারে এত গুড়ি গুড়ি কাঁচা লঙ্কা এনেছিল যে সারা সপ্তাহ আমি আর এগুলোকে ছাড়িয়ে উঠতে পারিনি। আর বিশেষ করে কি বলতো, ওই রবিবার ছিলাম না, বলি না সপ্তাহে রবিবারটা যদি বাড়ি না থাকি, তাহলে মানে বাজারটা অন্তত যদি গুছিয়ে যেতে না পারি তাহলে সবই গন্ডগোল। যাই হোক, শেষে শুক্রবার মানে সপ্তাহে শেষে এসে লঙ্কা গোটা কটা সব ছাড়ালাম। এত গুড়ি গুড়ি লঙ্কা যে আমার সময় লেগে গেল অনেক। এখন অল্প কটা কি করবো বলো তো, একটু কাঁচা রেখে দিই কয়েকটা, আর এই কটাকে পেস্ট করে। কত যে বাসন বেরিয়েছিল কি আর বলবো, এক গুচ্ছের বাসন মেজে ঘষে আমি এখন রেডি হতে যাব। গণেশ বললো মোনাকে নাকি আমারই এখন আনতে যেতে হবে, তো কি আর করবো বলো, রেডি হয়ে নি। রেডি হয়ে গেছি, এখন মোনাকে আনতে যাবো। গণেশের খাওয়া দাওয়া কমপ্লিট, টিফিন গোছানো কমপ্লিট, আর রেডিও হয়ে গেছে। আজকে আমাকে আনতে যেতে হবে। এবার আসার সময় কি পাই দেখি, অটো টোটো, কারণ ওটা আবার স্টেশনের কাছে না, তো ওখান থেকে আবার অটো পাওয়া মুশকিল। আজকে আকাশ পুরো মেঘলা, বৃষ্টি হওয়ার কথা আছে, কিন্তু বৃষ্টি হবে কিনা জানা নেই। কালকে থেকে আকাশ চলি। আজকে আর সময় নেই। আমার কপালের এই গোটাটা দেখেছো, একদম মানে পুরো ফুটে উঠেছে। চলো 10 মিনিট বাকি মনে হয় ছুটি হতে। এবার ছুটি হওয়ার পর টোটো অটো কী যে পাবো। আজকে বললো, বলো আরেকবার বলো। আমি যখন ওকে সকালে পড়ার জন্য ডাকি, তখন ও আমাকে রোজ উঠে জিজ্ঞেস করে, ও মা বাইরে বৃষ্টি হচ্ছে না? ওই তো ওইটাই রোজ আর কি, বাইরে যদি বৃষ্টি হয় শোনে তাহলে উল্টো দিক ঘুরে শুয়ে পড়বে, এই জন্য এই কথাটা জিজ্ঞেস করে। মনার দিকে রেডি হচ্ছে, মনার খাওয়া কমপ্লিট, আর আমি এদিকে চলে এসেছি আমার কাজ সারতে। কালকে বলছি আমি আর এঁটো বাসন কটা মেজে দিতে পারিনি। এখন এই যে মাজা হয়ে গেছে, ধোয়া বাকি, বাসন কটা ঘুরতে গেছি মনাকে গাড়িতে তুলে দিতে। ঘরে বসে আওয়াজ পাচ্ছি গাড়িতে ড্রাইভার এসে বাজিয়েই যাচ্ছে, হরেন বাজিয়েই যাচ্ছে, আর আমরা তখনও ঘরে দৌড়াতে দৌড়াতে গেছি। হাঁপিয়ে গেছি। এবার আমি সবার আগে খাবো, আমার প্রচণ্ড জোর খিদে পেয়েছে। এত দৌড়াদৌড়ি করেছি, আর বাইরের ওয়েদারটা এত বাজে হয়ে রয়েছে না, মানে আজকে সকালে আমার ব্রেকফাস্টে রয়েছে হলো ব্রেড টোস্ট। এই পাউরুটিটাই নিয়ে এসেছিলাম, স্লাইস পাউরুটি না পাইনি। আর এই পাউরুটিটা দিয়ে ব্রেড টোস্ট খেতেও কিন্তু হেভি লাগে। তো অল্প একটু বাটার দিয়ে, এটা একদমই সুগার ফ্রি মানে কোলেস্টেরল ফ্রি বাটার, এটা নিয়ে এসেছিলাম। বিগ বাজার না স্মার্ট বাজার, সরি বিগ বাজার তো এখন আর নেই। আর সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে এটাকে একটু স্লাইস করে কেটে নিয়ে এটাকে নিয়ে এখন বসবো। আর সাথে সাথে আমার প্রচুর ভিডিও রয়েছে, সেগুলো একটু আপলোড করব। তারপরে ফেসবুকের পেজটা তো জানোই তোমরা যে মনিটাইজেশন রেস্ট্রিকশান দিয়েছে, ওটাকে রিপোর্ট মারতে হচ্ছে রোজ মনে করে করে। তো এই যে সমস্ত ছোটোখাটো কাজগুলো। আর ফ্লিপকার্টে তোমাদের আগের দিন বলছিলাম না যে দেখাচ্ছে এখন ওদের ডেলিভারি উপলব্ধ নয়, তো এখন দেখি ওটা উপলব্ধ হলো কিনা। এখন একটা সুন্দর হাওয়া, এদিকে আমার কারেন্ট চলে গেছে, ভালোই হয়েছে একটু হাওয়া দিচ্ছে, না হলে গরমে মনে আমি ভেসে যেতাম পুরো। টিফিন খাওয়া কমপ্লিট, এখন মুখে ফেস প্যাক অ্যাপ্লাই করবো, করে স্নানে যাবো, আর ফেস প্যাকটা মুখে দিয়ে আর বসে থাকবো না, আলনার জামা কাপড় কটাকে গুছিয়ে ফেলবো।
কাজ আর কাজ সারাদিন একটুখানি মানে ইচ্ছা করছে এখন বিছানায় গিয়ে একটু গড়াগড়ি খাই, কিন্তু আজকে তো আমার স্নান পুজো কিচ্ছু হয়নি, গড়াগড়ি খেতে ইচ্ছা করলেও খেতে পারবো না, বুঝেছো? কালকে শনিবার, আজকে তো নিরামিষ রান্না কমপ্লিট, পুজো দেওয়া কমপ্লিট। এবার আমি এই জামা কাপড়গুলোকে নামাই, বুঝলে? নামিয়ে যেরকম বললাম সকালে যে ভাঁজ করে রেখে দিই, আজকেও রোদ ওঠেনি কিন্তু বাইরে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, এত ভালো লাগছে। যে কারেন্ট ছিল না 1 ঘন্টা, জানো তো, সেই 1 ঘন্টার কারেন্টটা একটুও মালুম করতে পারলাম না। আর ওই ব্লাউজটা দেখো কত দূরে আমার একটা লেবু কেটে নিয়ে আমি বসে যাব। এখন হচ্ছে কিছু কাজ আছে, সেই কাজগুলো সমস্ত সারবো। এই ধরো সবজি কাটা, জামা কাপড় ভাঁজ করা, আরও অনেক কিছু টুকটাক কাজ আছে, সেগুলো সেরে তারপরে একটা জিনিস বানাবো, তারপর দুপুরে খেতে বসবো। ওই যে নিরামিষ খাবার, ও গণেশ আর মনাকে কি বকবো, আমি তো নিজেই খেতে পারি না। এদিকে জামা কাপড়গুলো তো কতদিন ধরে দড়িতে মেলা ছিল, তোমাদের বললাম যে এখন যা বৃষ্টির ওয়েদার, এ আর মনে হয় না রোদে দেওয়া হবে। তার থেকে বরং নামিয়েই আমি এখানে ভাঁজ করে সাইড করে গুছিয়ে রেখে দিই, যখন রোদ উঠবে তখন রোদে দেবো, দিয়ে তারপর এগুলোকে আবার আলমারিতে তুলে রাখবো। 50 টাকা। তো লেবুগুলো সাইজে ছোট হলো, এত পরিমাণে মিষ্টি যে কি বলবো তোমাকে। বোনও 10টা, আমিও 10টা। দারুণ মিষ্টি লেবুগুলো, সাইজে ছোট, অবশ্যই সাইজে ছোট হবে কারণ 5 টাকা পিস। আর এত সুন্দর মিষ্টি। আজ বাকি হচ্ছে বোতল কটা ভরবো, এখানে বেশ অনেকগুলোই বোতল রয়েছে, এখানে রয়েছে, কোনোটাই ভর্তি না, বেশিরভাগই সব খালি বোতল। বললাম না দুপুরবেলা একটা জিনিস বানাবো, না হলে আজকে মনে হয় ভাত খেতেই পারবো না। কি বলতো, নিরামিষ না সত্যি খেতে পারি না, কি আর বলবো। যাই হোক, কয়েকটা আলুর পকোড়া ভাজি, নিরামিষ দিনে দেবে একটু পাঁপড় ভাজা, একটু পকোড়া, এগুলো হলে বেশ ভালোই হয়। আর ঘরে না সেরকম কোনো সবজি নেই যেটা দিয়ে পকোড়া ভাজবো, সেই জন্য ভাবলাম একটু বেসন, ময়দা, চালের গুঁড়ো, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা পেস্ট, এই সমস্ত কিছু দিয়ে একটু গরম গরম করে আলুর পকোড়া ভেজে নিই। এই আলুর পকোড়াগুলো দিয়ে কিন্তু আমার ভাত খেতে দারুণ লাগে। সত্যি কথা বলতে যে কোনো পকোড়াই খেতে ভীষণ টেস্ট লাগে। জানি ডিপ ফ্রাই খাওয়া উচিত নয়, তবে মাঝে মাঝে একটু একটু খেলে বোধহয় সেরকম কোনো ক্ষতি হয় না। তোমরা কারা কারা আছো গো এরকম পকোড়া ভালোবাসো? তবে আমার মেয়ে একদমই খাবে না, ও তো আলুই পছন্দ করে না, আর তার মধ্যে পকোড়া তো আরোই ছোবে না। আলটিমেটলি বৃষ্টিটা জোরে নেমেছে, বুঝলে? আমি এখন ওই জানলাটাকে মনে হচ্ছে বন্ধ করতে ইচ্ছা করছে না, এত সুন্দর একটা ঠান্ডা হাওয়া আসছে জানলাটা থেকে, মনে হচ্ছে জানলাটা খোলা থাক আর আমি শুয়ে পড়ি। কিন্তু কী বলো তো, শুয়ে পড়লে না অনেক সময় ছাদে ফাদে যদি কেউ ওঠে তখন একটা নিজেকে একটা কেমন লাগবে আর কি। আর আমার খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাজে হচ্ছে প্রায় 1:30। একা মানুষ রয়েছি, কি করব, খাওয়া দাওয়া সেরে নিয়েছি, সকালে পাউরুটি খেয়েছি, আর আমার খিদেও পেয়ে গেছিলো, গরম গরম বড়া ভাজলাম, ভেজে খাওয়া দাওয়া সেরে নিয়েছি। আর এই সুন্দর ঠান্ডা ওয়েদার, এখন আমি মিস করছি হচ্ছে মনাকে। মনা যদি এখন থাকতো তাহলে আর একদম পুরো জমে যেত, মানে এত গল্প করি মাঝে মাঝে ভুলেই যাই যে আমরা মা মেয়ে। মনে হয় আমরা উঠে সন্ধ্যে পুজো দিলাম, দিয়ে বিছানা একদম গুছিয়ে নিলাম, আর বাইরে এত সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে আমি দরজা জানলা সব আটকে ঘুমিয়েছি, এবার ঘরের ভেতর ঠান্ডা ঠান্ডা লাগছিলো, এবার যেই আমি উঠে দরজাটা খুলে দিয়েছিলাম, মনে হচ্ছে একটা সুন্দর হাওয়া গায়ে এসে লাগলো, মনে হয় যেন প্রাণটা জুড়িয়ে গেল, এরকম যে পরিমাণে গরম পড়েছিল। যাই হোক, বাইরের ওয়েদারটা এখন একদম কুল 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 কুল। টিউশানি জাস্ট কমপ্লিট হলো, এখন বাজে হচ্ছে প্রায় 8:30 9:30 মতন। আর এখন হচ্ছে এই ঘরের খাটটাকে প্রথমে ঝাড়লাম ভালো করে, না হলে বালি বালি, পেন্সিলের ছোকলা, হ্যানা দেনা এই সমস্ত ভর্তি থাকে। এখন গুড নাইট অয়েলটা লাগিয়ে যাব হচ্ছে রান্নাঘরের কাজে। গণেশ চলে এসছে বাড়ি, টিফিন বক্স, চা দেবো মনাকে, আমি চা খেয়েছি, সেই চায়ের বাসন, মানে প্রচুর কাজ এখন। তারপর আবার রাতে রান্না, যে আলুর পকোড়া খায় না, তাই মনার জন্য বানাচ্ছি হচ্ছে কয়েকটা সোয়াবিনের পকোড়া। সোয়াবিনটা ভীষণ ভালো খায়, তো সোয়াবিনের পকোড়াটা দিয়েও খেতে পারবে, ডালের পাশে দিলে বেশ গরম গরম সোয়াবিনের পকোড়াটা খেতেও ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ, আর আমি এখন ভাত খেতে বসেছি। আমার একটা রুটি, তরকারি পনিরের, আর সাথে রয়েছে হচ্ছে বড়া ভাজা, মানে কি কম্বিনেশন। কিন্তু রুটি দিয়ে বড়া ভাজা দিয়ে বলো, বা ডালের যে বড়া হয় না বাড়িতে যেটা আমরা করি, ডালের বড়া, মটর ডাল ভিজিয়ে বা ছোলার ডাল ভিজিয়ে, সেই ডালের বড়া দিয়ে গরম গরম রুটি খেতে, আর সাথে যদি থাকে একটা কাঁচা লঙ্কা, আমার যে কী ভালো লাগে কি বলবো তোমাদের, মানে আমার শুকনো শুকনো মনে হয় না। যাই হোক, চলো খাওয়া দাওয়া শেষ করছি, কালকে আসতে একটা নতুন দারুণ সুন্দর ব্লগ নিয়ে। সবাই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিয়ে যাও। টাটা।